ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। কষে দেখি 14 সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। আজকে পার্ট 2 করব, অর্থাৎ পার্ট 1 এর আগের ভিডিওতে আমি 1 দাগ এবং 2 দাগের অঙ্কন দুটি সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে সমাধান করেছি। আজকে 3 দাগ থেকে অঙ্কনগুলি সুন্দর এবং সহজ সরল পদ্ধতিতে অঙ্কন করে দেখাবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 3 দাগের অঙ্কনটি কি আছে দেখো। সাহানা একটি আয়তক্ষেত্র ABCD এঁকেছে, যার AB সমান 4 সেমি ও BC সমান 6 সেমি এবং ABCD আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। এই ABCD আয়তক্ষেত্রের সমান। তাহলে প্রথমে ABCD আয়তক্ষেত্রটি অঙ্কন করতে হবে, যার দুটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ, কারণ বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তাহলে AB 4 সেমি দেওয়া আছে, BC 6 সেমি দেওয়া আছে। তাহলে আর যে দুটি বাহু আছে, আরেকটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং আরেকটির দৈর্ঘ্য 6 সেমি। তাহলে প্রথমে ABCD চতুর্ভুজটি অঙ্কন করতে হবে, তারপর এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব। প্রথমে 4 সেমি এবং 6 সেমি মাপের দুটি সরলরেখা আমি স্কেল দিয়ে এঁকে নিই। 4 সেমি মাপের এখান থেকে 4 সেমি এবং আরেকটি সরলরেখা 6 সেমি, এখান থেকে শুরু করে 6 পর্যন্ত যাবে 6 সেমি। এই 4 সেমি সরলরেখার নাম হচ্ছে AB, এটি 4 সেমি। আরেকটি সরলরেখা BC 6 সেমি। এবার আয়তক্ষেত্রটি সুন্দরভাবে প্রথমে অঙ্কন করব। আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে প্রথমে যে কোনো মাপের একটি সরলরেখা নেব, যেই সরলরেখাটি অবশ্যই এই BC থেকে বড় হয়। তাহলে যে কোনো মাপের সরলরেখা এখানে আঁকছি। এই একটি সরলরেখা নিলাম। প্রথমে BCর মাপ নিয়ে এখান থেকে প্রথমে কেটে নিই। এই বাহুটি হয়ে গেল BC, এর নাম দিয়ে দিলাম BC। এবার BC এর B বিন্দুতে লম্ব অঙ্কন করে দিই, কারণ আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। তাহলে লম্ব অঙ্কন করলে যে কোনো মাপের বৃত্তচাপ প্রথমে আঁকব। সেই মাপটি একই রেখে পর আমি বৃত্তচাপগুলি আঁকব। প্রথম বৃত্তচাপ এখানে কেটেছিল, তারপর এইখানে কাটলাম, এখান থেকে তুলে এইখানে কাটবো। এই পদ্ধতি আমরা আগেই শিখে গেছি, তবু আরেকবার দেখে নাও যদি কারো সমস্যা থাকে। ঠিক আছে, এইটি হচ্ছে লম্ব অঙ্কন করার পদ্ধতি যে কোনো বিন্দুতে। তাহলে B বিন্দুতে লম্ব অঙ্কন করলাম। এই যে B বিন্দুতে লম্ব অঙ্কন করেছি, এবার AB বাহুর দৈর্ঘ্যের সমান মাপ নিয়ে ABর মাপটি নিয়ে এখানে B আছে, তাহলে উপরের দিকে কেটে দিলাম, তাহলে এটি হয়ে গেল B। এবার AB সমান করে এই দিকে আরেকটি বাহু হবে, যদি সেটি আমি D মনে করি তাহলে CD। তাহলে এই একই মাপের আরেকটি বৃত্তচাপ C বিন্দুতে বসিয়ে কেটে দিলাম। এবার BC বাহু সমান করে এইখানে আরেকটি বাহু থাকবে তার বিপরীত দিকে। তাহলে এইটি যদি A বিন্দু হয়,
এবার বিসি বাহুর মাপটি আরেকবার নিয়ে আমি আরেকটি বৃত্তচাপ কাটব, সেটি হচ্ছে এ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটি অঙ্কন করব। এই যে দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করলো, এই ছেদ বিন্দুর সাথে যোগ করে দেব, তাহলে 4টি বাহু পেয়ে যাব আয়তক্ষেত্রের। তাহলে 4টি বাহু পেয়ে গেলাম, অর্থাৎ এইটি আমি যদি ডি নাম দিয়ে দিই, তাহলে এ বি সি ডি এটি আয়তক্ষেত্র হয়ে গেল। এরপর এই এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব। কিভাবে করব? প্রথমে একটি কর্ণ এসি যোগ করে দেব। তাহলে এসি যোগ করে দিচ্ছি, দেখো খুব সহজ অঙ্কনটি। প্রথমে এসি কর্ণ যোগ করে দিলাম। এরপর এই এসি কর্ণের সমান্তরাল করে একটি সরলরেখা আঁকবো ডি বিন্দু দিয়ে। এবার দেখো, ডি বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখা আঁকার পদ্ধতি আমরা আগে জেনেছি, তবু আরেকবার দেখে নাও ভালো করে। ডি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই যে বৃত্তচাপটি অঙ্কন করব তার মাপটি নেব ঠিক ডি বিন্দুর বিপরীতে যে দুটি বিন্দু আছে এ এবং সি, এই দুটি যোগ করে যে সরলরেখা পাওয়া যায় অর্থাৎ এসি, এই মাপটি নিয়ে ডি বিন্দুতে বসাবো। ডি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এবার আরেকটি বৃত্তচাপ সি বিন্দুতে বসাবো। সি বিন্দুতে যখন বৃত্তচাপটি অঙ্কন করব তখন সি বিন্দুর বিপরীতে যে দুটি বিন্দু আছে অর্থাৎ এ এবং ডি, এই দুটি বিন্দু যোগ করে যে সরলরেখা পাওয়া যাবে সেই সরলরেখার মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করবে ডি বিন্দুর সাথে সেই ছেদ বিন্দু যোগ করে দেব। তাহলে এই ডি বিন্দুর সাথে দেখো এই ছেদ বিন্দু যোগ করে দেব। যোগ করে দিলে যেই সরলরেখাটি পাবো এটি এসি কর্ণের সমান্তরাল। এবার বিসি বাহুটিকে বর্ধিত করব, অর্থাৎ বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলে যেখানে ছেদ করবে এই সমান্তরাল সরলরেখাটিকে এখানে ছেদ করেছে, এইখানে আমি একটি নাম দিয়ে দিলাম, ধরো এটির নাম দিলাম ই, এই বিন্দুটির নাম দিয়ে দিলাম ই। এইবার এ সি ই ডি এই যে চতুর্ভুজটি হয়েছে এই চতুর্ভুজের কর্ণটি এই কর্ণটি আমি যোগ করে দিলাম। যোগ করে দিলে কি পাবো? একটি ত্রিভুজ পেয়ে যাব। এই যে ত্রিভুজটি পেলাম এ বি ই, এই ত্রিভুজটি হচ্ছে এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তাহলে বলা হয়েছিল যে এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্রের, অতএব এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হল এ বি ই ত্রিভুজ। সুন্দরভাবে অঙ্কন চিহ্নগুলি দিতে হবে এবং পরিষ্কারভাবে পরে সবার শেষে এটি লিখে দিতে হবে যে এই আয়তক্ষেত্র বা এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি অঙ্কন করা হয়েছে। ঠিক আছে। তারপর 4 দাগের অঙ্কন আছে, দেখো একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি যার বিসি সমান 6 সেমি, এবি সমান 4 সেমি, সিডি সমান 3 সেমি, এবিসি কোণ সমান 60 ডিগ্রি, বিসিডি কোণ সমান 55 ডিগ্রি,
এই এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি বাহু এবি এবং অপর একটি বাহু বিসি বাহু বরাবর থাকবে। তাহলে প্রথমে এবিসিডি চতুর্ভুজটি অঙ্কন করতে হবে, যার বিসি এবি সিডি অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং এবিসি কোণ এবং বিসিডি কোণ অর্থাৎ দুটি কোণ দেওয়া আছে, দুটি কোণ এবং তিনটি বাহু দেওয়া আছে। চতুর্ভুজটি প্রথমে অঙ্কন করতে হবে। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব। চতুর্ভুজটি অঙ্কন করার জন্য চতুর্ভুজের যে তিনটি বাহু এবং দুটি কোণ দেওয়া আছে সেগুলি প্রথমে এঁকে নেব। প্রথমে আছে বিসি সমান 6 সেমি। তাহলে বিসি সমান 6 সেমি এখানে অঙ্কন করে রাখি। 6 সেমি, এটি বিসি, নাম দিয়ে দিলাম বিসি 6 সেমি। তারপর এবি সমান 4 সেমি। 4 সেমি সরলরেখা আঁকবো, যার নাম দিয়ে দেবো এবি, এটির নাম এবি 4 সেমি। তারপর সিডি সমান 3 সেমি। 3 সেমি সরলরেখা অঙ্কন করব, যার নাম সিডি। তিনটি বাহু এখন পেয়ে গেছি। এবার দুটি কোণ, এবিসি কোণ 60 ডিগ্রি। তাহলে এবিসি কোণ প্রথমে অঙ্কন করি, চাঁদার সাহায্যে কোণটি প্রথমে অঙ্কন করব, 60 ডিগ্রি কোণ। দেখো এখানে বসিয়ে দিলাম চাঁদা, বিন্দু এবং সরলরেখা, তারপর 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। এটি 60 ডিগ্রি কোণ। এবিসি কোণ, এবিসি কোণ পেয়ে গেলাম 60 ডিগ্রি এবং আরেকটি কোণ বিসিডি 55 ডিগ্রি। 55 ডিগ্রি কোণটি এখানে অঙ্কন করে রাখি চাঁদার সাহায্যে। চাঁদা বসালাম, চাঁদার বিন্দু এবং সরলরেখা মিলিয়ে দিলাম, 55 ডিগ্রি কোণ, 50 এখানে 55। এটি 55 ডিগ্রি বি সি ডি কোণ 55 ডিগ্রি। এবার এবিসিডি চতুর্ভুজটি অঙ্কন করব। দেখো এবিসিডি চতুর্ভুজটি এবার অঙ্কন করলে প্রথমেই যে বাহুটিকে ভূমি করব, এখানে বিসি বাহুটি ভূমি করব। তাহলে বিসি বাহু দৈর্ঘ্য আছে 6 সেমি। বিসি বাহু অপেক্ষা আরেকটি বড় লাইন আমি এখানে টেনে নেব, 6 সেমির থেকে বেশি দৈর্ঘ্যের। এরপর বিসির দৈর্ঘ্যের মাপ নিয়ে কেটে নেব এখান থেকে বিসি। দেখো এই বিসির মাপ নিয়ে সেখানে বসিয়ে প্রথমে কেটে নিলাম। এটি হচ্ছে বিসি। এবার এবিসি কোণের সমান করে প্রথমে বি বিন্দুতে কোণটি অঙ্কন করি। যে কোনো মাপের বৃত্তচাপ প্রথমে নিয়ে নিলাম। এই বৃত্তচাপটি এখানে বসিয়ে কেটে দেব। তারপর এই একই মাপের অর্থাৎ কোণের মাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, সেই মাপটি নিয়ে সেইখানে কেটে দিতে হবে। এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুটি যোগ করলে আমরা ওই কোণের সমান করে কোণ এখানে এঁকে দিলাম। দেখো খুব সহজে কোণ সমান করে কোণ, যদি আমরা আগেই শিখে গেছি তবুও ভালো করে দেখে নেবে। এটি হচ্ছে এবিসি কোণ হয়েছে।
এই যে এবিসি কোণের এ বিন্দু এখানে কোথায় আসবে সেটা আমাকে এখান থেকে ঠিক করতে হবে। কোথা থেকে? এই যে এবি বাহুর দৈর্ঘ্যের মাপ দেওয়া আছে 4 সেমি, সেই 4 সেমির সমান করে কেটে নেব। খুব ভালোভাবে দেখে নাও, এই যে 4 সেমির সমান করে এখান থেকে কেটে নেব। বি বিন্দুতে বসিয়ে 4 সেমির সমান করে কেটে নিলাম। তাহলে এ বিন্দুটি আমি এখন পেয়ে গেলাম, এইটি হচ্ছে এ। তাহলে এ বি সমান 4 সেমি হয়ে গেল। এইবার বিসিডি কোণ সমান 55 ডিগ্রি। তাহলে বিসিডি কোথাও হবে সেটা 55 ডিগ্রি। তাহলে এবার বিসিডি কোণের সমান করে সি বিন্দুতে কোণ অঙ্কন করব। যে কোনো মাপের বৃত্তচাপ প্রথমে নিয়ে নেব। এই বৃত্তচাপটি সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। তারপর এই কোণের সমান করে এখান থেকে কেটে নেব। এই কোণের সমান করে এখান থেকে কেটে নিলাম। ঠিক আছে, এইবার এই ছেদবিন্দু এবং সি বিন্দু যোগ করে দেব। যোগ করলে যেই সরলরেখা পাবো সেটি হচ্ছে সিডি সরলরেখা। যোগ করে দিলাম। তাহলে সিডি সরলরেখা। এবার সিডি ডি বিন্দু কোথায় আসবে সেটি কিন্তু এখানে আমি সিডির মাপটি থেকে পেয়ে যাব। এই যে সিডি, এখানে মাপ নিয়ে নিলাম। সিডির মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। এইটি হচ্ছে ডি বিন্দু, এইখানে ডি বিন্দু পেয়ে গেলাম, এটি ডি। এবার ডি বিন্দু এইটি, এ বিন্দু এইটি, ডি এবং এ যোগ করলে এডি সরলরেখা বা এডি বাহু পেয়ে যাব এবিসিডি চতুর্ভুজটির। তাহলে দেখো এ বি সি ডি চতুর্ভুজ পেয়ে গেলাম। এ বি সি ডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব এবং যে ত্রিভুজের একটি বাহু এ বি, তাহলে এ বিটা বাহু থাকবে এবং আরেকটি বাহু ত্রিভুজটির এই বিসি বাহু বরাবর থাকবে। তাহলে এ সি কর্ণ আমি যোগ করব। এ সি কর্ণ যোগ করে দিলাম। খুব সুন্দরভাবে দেখো, ভালোভাবে করবে। ঠিক আছে, এইটি হচ্ছে আমি বিসি এসি কর্ণ যোগ করলাম। এবার এই কর্ণের সমান্তরাল সরলরেখা ডি বিন্দু দিয়ে অঙ্কন করতে হবে। তাহলে ডি বিন্দুতে যদি সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, ডি বিন্দুতে প্রথমে বসাতে হবে। বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। মাপটা নিতে হবে কিন্তু সি এ, অর্থাৎ তার বিপরীতে যেটি আছে সি এ, এই বিন্দু থেকে এই বিন্দুর মাপ নিলাম। ডি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। আরেকটি বৃত্তচাপ সি বিন্দুতে বসিয়ে অঙ্কন করব। মাপটা নিতে হবে আমাকে এ থেকে ডি, এই সরলরেখার যে দৈর্ঘ্য সেই মাপটা নিয়ে সি বিন্দুতে বসাবো। বসিয়ে আরেকটি সরলরেখা বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দু এবং এই বিন্দু যোগ করে দেব। তাহলে আমি সমান্তরাল সরলরেখাটি পেয়ে যাব। তাহলে দেখো সমান্তরাল সরলরেখা পেলাম। এসির সমান্তরাল সরলরেখা বিসিকে বর্ধিত করলে যে বিন্দুতে ছেদ করেছে সেটি হচ্ছে, যদি নাম দিয়ে দিই ই, পেয়ে গেলাম। এবার এ সি ই ডি এই যে চতুর্ভুজটি হয়েছে তার কর্ণটি আমাদেরকে যোগ করতে হবে। এই কর্ণ যোগ করে দেব। এই কর্ণ যোগ করার পরে যে ত্রিভুজ এখন উৎপন্ন হয়েছে এ বি ই, এই ত্রিভুজটি হচ্ছে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। এবার এই ত্রিভুজের একটি বাহু এ বি, ঠিক আছে, আরেকটি বাহু বি যেটি বিসি বাহু বরাবর আছে।
তাহলে এই ত্রিভুজটি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ, যেটি ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। অতএব ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হল ABE ত্রিভুজ, যার একটি বাহু AB এবং অপর একটি বাহু এবং অপর একটি বাহু BC বরাবর আছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে অঙ্কনটি হয়ে গেল। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।